وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. فقد جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال: متى الساعة يا رسول الله؟ قال: إذا ضيعت الأمانة فانتظر الساعة. قال: كيف إضاعتها؟ قال: إذا وسد الأمر إلى غير أهلها فانتظر الساعة. رواه البخاري. আলহামদুলিল্লাহ, খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ, সুন্দর, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য আমাদেরকে সুস্থ বিবেক দিয়ে এবং মুসলিম হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যাকে আইয়ামে জাহিলিয়াতের যুগেও যখন আমানতকে মানুষেরা পায়ে দলে মূর্ছিত করে ফেলতো, সেই সময়েও যাকে গোটা জাহিলি সমাজ, গোটা আরব সমাজ আল আমিন নামে আখ্যায়িত করেছিল, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর বর্ষিত হোক মুষলধারায় দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের সামনে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিসৃত অসংখ্য হাদিস ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের খুতবায় আমানত এই বিষয়ে আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমরা জানবো আমানত কি জিনিস, আমানত কাকে বলে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই আমানতের কথা তিনি উল্লেখ করেছেন। সেই আমানত থেকে আল আমিন শব্দ এসেছে। যে সময়ে সারা পৃথিবীর মানুষ এমন কোনো পাপাচারিতা নাই যে পাপাচারিতার মধ্যে পৃথিবীবাসী নিমজ্জিত ছিল না, এমন কোনো অন্যায় নেই যে অন্যায়ের সাথে মানুষেরা জড়িত ছিল না। একজনের সম্পদ আরেকজন কিভাবে ভক্ষণ করবে, একজনের সম্পদ আরেকজন কিভাবে মেরে দিবে, একজনের সম্পদ অন্যায়ভাবে কিভাবে জোর দখল করবে, কিভাবে ডাকাতি ছিনতাই করবে, এই চিন্তা মানুষের মাথায় সবসময় ঘুরপাক খেত। সমগ্র পৃথিবী যখন এরকম একটা পর্যায়ে চলে গিয়েছে, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর পরিবর্তন করার জন্য, পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য, পৃথিবীর বাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। এবং প্রেরণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তিনি দিয়ে দিলেন যে তিনি হচ্ছেন কি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ। তিনি রহমত কিভাবে? আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন বয়স 40 অতিক্রম হয়েছে বা 40-এ গিয়ে পড়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ করা হলো। এর পূর্বের সময়টাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে আদর্শের উপরে তিনি সবসময় নিজেকে রেখেছিলেন। এই জন্যই মানুষেরা যখন আরেকজনের টাকা, আরেকজনের সম্পদ নষ্ট করে দেওয়ার ধান্দায় থাকতো, ঠিক তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অবস্থানে ছিলেন, এমন একটা পর্যায়ে ছিলেন, এমন একটা অবস্থানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যে কারণে গোটা মক্কাবাসী তাদের যত ধরনের আমানত ছিল,
যত ধরনের অর্থ সম্পদ ছিল সবগুলো যদি আমানত রাখার প্রয়োজন পড়তো, তাহলে তারা সেটা রাখতো কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র নবুয়ত পরবর্তী সময়েই তিনি মানুষের জন্য, আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে ছিলেন তা নন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আছে গোটাটাই আমাদের বিশ্ববাসীর জন্য রহমত। এই জন্যই মানুষেরা ভালোবেসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েছিলেন কি? আল আমিন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আল আমিন নামটা তারা দিয়েছেন। সে আল আমিন নামটা কি দিয়েছেন শুধুমাত্র আমানতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকঠাক মতো রাখতেন এই জন্য, বরং তারা আল আমিন নামটা এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তিনি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলতেন না। আমিন, আল আমিন নাম এই জন্যই দেওয়া হয়েছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সম্পদ গচ্ছিত রাখা হতো, আমানত রাখা হতো, তখন তারা সেটাকে ওভাবেই পেত যেভাবে তারা শুরুতে দিয়েছিল। আল আমিন নামটা এই জন্যই তার উপাধি দিয়েছিল, কারণ যেখানে সবখানে যখন জুলুম নির্যাতনের একটা বিশাল একটা অবস্থা চলছিল, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা যখন যেত, তখন তারা প্রশান্তি নিয়ে তারা ঘরে ফিরে আসত। এরপরে সেই আমানত যে শুধুমাত্র অর্থ সম্পদ গচ্ছিত রাখার নাম নয়, তারও একটা উদাহরণ, তারও একটা দলিল আমরা পবিত্র কোরআনেই দেখতে পাই। আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা যখন দেখি, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য সে মিশর থেকে হিজরত করে অন্যদিকে যখন যাচ্ছিলেন, তখন সেখানে সারা রাস্তা ক্লান্তিকর অবস্থানে এসে তিনি একটা গাছের ছায়ায় আশ্রয় নিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় একজন নবীর দুজন কন্যা এসেছিলেন, তাদের যে পশু ছিল সেই পশুকে পানি খাওয়ানোর জন্য, কূপ থেকে পানি খাওয়ানোর জন্য। সেই সময়েও নারীদেরকে দুর্বল ভাবা হতো। সেই দুর্বল অবস্থাতে যখন পুরুষেরা তাদের পানি নিত, পানি গ্রহণ করা শেষ হতো, তখন যদি পানি থাকতো কূপে, সেই পানি তারা দুই কন্যা গিয়ে তাদের পশুদেরকে খাওয়াতেন। তখন মুসা আলাইহিস সালাম এই বিষয়টা লক্ষ্য করে তিনি নিজে গিয়ে পানি এনে তাদের পশুকে খাওয়ালেন। এরপরে যখন দুই কন্যা তাদের পিতার কাছে গেলেন, তার পিতার কাছে গিয়ে বললেন, হে আমাদের পিতা, আপনি শুনুন, ইয়া আবাতি ইস্তাজিরহু, হে আমার বাবা, আপনি কি করেন, একে আমাদের কাজের লোক হিসেবে আপনি রেখে দেন। কেন? কারণ কি? ইন্না খায়রা মান ইস্তাজাতাল কাবিয়ুল আমিন, আপনি যাদেরকে কি করেন, কাজের লোক হিসেবে নিয়োগ দেন, সেই সকল লোকদের মধ্যে এই ব্যক্তিও কি হচ্ছে আল কাবিয়্যু, শক্তিশালী, আল আমিন, তিনি হচ্ছেন বিশ্বাসী একজন মানুষ, যাকে বিশ্বাস করা যায়, যার প্রতি আস্থা রাখা যায়। এই আস্থা রাখতে গিয়ে সেই নবীও তার সেই কন্যাকে মুসা আলাইহিস সালামের কাছে বিয়ে দিয়েছিলেন। তো আমরা এই ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা এবং মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে যে বিষয়টা দেখতে পাই, সেই বিষয়টা হচ্ছে শুধুমাত্র আমরা যেটা মনে করি শাব্দিক অর্থে যে টাকা পয়সা রাখলে সেটার নামই হচ্ছে আমানত, এছাড়া আর কোনো আমানত সম্ভবত পৃথিবীতে নাই, এছাড়া আর কোনো আমানত হতে পারে না। কিন্তু আমরা যখন পবিত্র কোরআনের আয়াতগুলো দেখি, সেই আয়াতগুলোর মধ্যে সব জায়গাতেই আমরা আমানত শব্দটাকে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমানত শব্দটাকে সব সময়ই বহু বচন হিসেবে, প্লুরাল হিসেবে তিনি নিয়ে এসেছেন। কোথাও এক বচন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমানত শব্দটাকে নিয়ে আসেননি, বরং যে সকল জায়গাতে রাব্বুল আলামিন আমানত শব্দটাকে ব্যবহার করেছেন, সকল জায়গাতে তিনি আমানত শব্দটাকে আমানাত হিসেবে নিয়ে এসেছেন। মানে সেখানে শুধু অর্থ সম্পদের সাথে এই আমানত শব্দটা মিশ্রিত নয়, বরং এখানে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানা উচিত, যে বিষয়গুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, কিভাবে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যাতে করে তোমরা কি করো, তোমাদের আমানতগুলো যার কাছে দেওয়া দরকার, যারা তোমাদের কাছে আমানত রেখেছে, সেই আমানতগুলো যারা হকদার,
যাদের আমানত গচ্ছিত জিনিস ছিল সেগুলো তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন। আবার সূরাতুল মাআরিজ 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের বিষয়ে পরিচয় বর্ণনা করতে গিয়ে কারা মুমিন হবে, মুমিনদের গুণাবলী কি কি হতে পারে, মুমিনদের সিফাত কি হতে পারে, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়ে তিনি এক পর্যায়ে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তো তারাই যারা তাদের আমানতগুলোর বিষয়ে এবং তাদের অঙ্গীকার প্রতিজ্ঞাবদ্ধ কোন বিষয় হলে, কোন বিষয়ে অঙ্গীকার করলে, কোন বিষয়ে প্রমিস করলে তারা এই বিষয়টার ব্যাপারে অত্যন্ত রক্ষণশীল হয়। অর্থাৎ মুমিনদের অন্যতম আলামত হচ্ছে, অন্যতম পরিচায়ক হচ্ছে এরা আমানতকে সবসময় কি রাখবে, সঠিক অবস্থানে রাখবে, কখনো আমানতের খেয়ানত করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা কি করবে না, আল্লাহ এবং তার রাসূলের সাথে কখনো আমানতের খেয়ানত করবে না। এবং মুমিনরা তোমরা যখন কোন বিষয়ে তোমাদের কাছে আমানত রাখা হয় সেগুলোর বিষয়ে তোমরা কখনো খেয়ানত করবে না। সেই আমানতগুলো কি কি বিষয় হতে পারে? শুধুমাত্র অর্থ সম্পদ কিনা সেই বিষয়ে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো, সর্বপ্রথম সবচেয়ে বড়, সবচেয়ে বৃহত্তর যে আমানত, সে আমানতটা হচ্ছে কি, আমাদের জন্য রাষ্ট্রীয় যে দায়িত্বশীল আছে সে দায়িত্বশীল নির্বাচন করার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমানত। একজন বেদিন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরি সাআ। যখন আমানতের খেয়ানত করা হবে, যখন আমানতের ব্যাপারে মানুষের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, যত ধরনের আমানত আছে সব ধরনের আমানতগুলোকে যখন তুমি দেখবে যে মানুষেরা আমানতের খেয়ানত করছে, মানুষেরা আমানতের সাথে গাদ্দারি করছে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমানত আবার নষ্ট হয় কিভাবে? আমানত কি কি কারণে আমানত বিনষ্ট হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন দায়িত্ব এমন কোন মানুষের কাছে অর্পণ করা হবে যে এই কাজের উপযুক্ত নয়, এই কাজের যোগ্য নয়, যখন তোমরা দেখবে তোমাদের রাষ্ট্রীয় কাজ, তোমাদের বিভিন্ন দায়িত্ব, এগুলো যখন অযোগ্য ব্যক্তির কাছে অর্পণ করা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবে। অর্থাৎ আমানত শুধুমাত্র আমাদের অর্থ সম্পদ গচ্ছিত রাখার মাধ্যমে নয়, বরং আমানত হতে পারে যখন আমরা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব কোন অযোগ্য ব্যক্তির কাছে, কোন আল্লাহ ভীরতার কোন ধরনের লক্ষণ কোন ব্যক্তির কাছে নাই, এমন ব্যক্তির কাছে যখন আমরা আমাদের দায়িত্ব দিয়ে দিব, অর্পণ করে দিব, তখন আমাদের কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে। তখন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের আর কিয়ামতের সময় বেশি দূরে নেই, বরং কিয়ামতের সময় অতি সন্নিকটে চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাষ্ট্রীয় কাজটাকে অনেক বেশি রকম তিনি ভয় করতেন এবং তার পরবর্তী সাহাবায়ে কেরামগণ আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে কে খলিফা নির্বাচিত হবেন এই জন্য প্রায় 3 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কার্য সম্পাদিত হচ্ছিল না। কাকে দায়িত্ব দেওয়া যায় এই জন্য মানুষদের মধ্যে একটা শোরগোল চলে এসেছিল। সবাই চলে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে যোগ্য ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই চলে গেলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে গত হয়ে গিয়েছেন, সুতরাং খোলাফায়ে রাশিদার যে একটা সোনালী যুগের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছিলেন, শুভ সংবাদ দিয়েছিলেন, সেই কাজের সূচনা আপনার মাধ্যমে করা হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি এই কাজ থেকে তিনি নাকচ করে দিলেন, এই আবেদনকে তিনি নাকচ করে দিলেন যে না, তোমরা অন্য কাউকে দাও, উমরকে দাও, উসমানকে দাও, আলীকে দাও, অন্য কাউকে দাও, আমাকে এই কাজের দায়িত্ব তোমরা দিও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্ব থেকে তিনি পলায়ন করেছিলেন।
দায়িত্ব যাতে করে তার কাঁধে না আসে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিতে তিনি প্রথমত অস্বীকার করেছিলেন, নাকচ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বগুলো বিষয়ে এটাকে এত বড় একটা আমানত হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতাহরুসুনা আলাল ইমারাত, তোমরা অচিরেই এই দায়িত্ব পাওয়ার জন্য লোভী হয়ে যাবে, দায়িত্ব পাওয়ার জন্য তোমরা আগ্রহী হয়ে যাবে, তোমাদের আগ্রহ বেড়ে যাবে কিভাবে দায়িত্ব পাওয়া যায়, কিভাবে ক্ষমতা পাওয়া যায়, এই জন্য তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাতাকুনু নিদামাতান ইয়াউমাল কিয়ামাতি, তোমরা যে ক্ষমতার জন্য তোমরা লোভী হয়ে গিয়েছো, তোমরা যে লোভী হয়ে যাবে ক্ষমতার জন্য, তোমরা যে আকাঙ্ক্ষী হয়ে যাবে, জেনে রাখো সেই লোভাতুর অবস্থাটার কারণেই কিয়ামতের দিন তোমাদের অপমানের কারণ হবে, তোমাদের লজ্জার কারণ হবে, তোমাদের আমানত বিনষ্ট করার কারণে কিয়ামতের দিন তোমরা লজ্জিত হবে, নিন্দিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানি'মাল মুরদিআতু ওয়া বি'সাতিল ফাতিমা, দুধ পান যখন ছাগল বা গরু যখন দুধ দেয় তখন আমাদের কাছে কতই না ভালো লাগে, কিন্তু দুধ দেওয়া যখন শেষ হয়ে যায় তখন আমাদের সবার কাছে কি হয়ে যায়, গরুটা খারাপ হয়ে যায়, আর ভালো লাগে না। ঠিক তেমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব এবং ক্ষমতাটাকে ওই দুগ্ধবতী গাভীর মতো তিনি আখ্যায়িত করেছেন, যে যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত সুফল তুমি পেতে থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন এই প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করেছিলে কিনা, সঠিকভাবে আদায় করেছিলে কিনা, এই যে বিশাল বিশাল দায়িত্বের ব্যাপারে একটা একটা করে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তখন সেখানে বাঁচার কোনো সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান জেনে রেখো তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন শাসক তিনি একজন দায়িত্বশীল, সুতরাং তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব যত বেশি হবে জিজ্ঞাসাবাদের পরিমাণও ঠিক তত বেশি হবে। এই জন্যই সাহাবায়ে কেরামগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই এই খিলাফতের দায়িত্ব থেকে পিছু হটতে চেয়েছিলেন। তারা অন্যকে দায়িত্ব দেওয়ার জন্য তারা বেশি আগ্রহ দেখিয়েছিলেন, কারণ তারা জানতেন, তারা দ্বীন ইসলামকে বুঝতেন এবং তারা বুঝতেন যে এই ক্ষমতা, এই শাসন এটা ছোট্টখাটো কোনো জিনিস নয়, বরং এটা হচ্ছে এমন একটা আমানত, আমি দায়িত্ব পালন করার সময়ে যদি কোনো একটা মানুষ ক্ষুধার্ত অবস্থায় মারা যায় তাহলে সেটার জবাবদিহিতাও আমার করতে হবে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে আমরা দেখতে পাই যে সকল ঘটনা আমরা ছোটবেলায় পড়েছি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধার হলেই তিনি চলে যেতেন মদিনার অলিতে গলিতে, তিনি হাঁটতে বের হয়ে যেতেন। কোথায় কে ক্ষুধার্ত আছে, কোথায় কে না খেয়ে কাতরাচ্ছে, তিনি সেগুলো খুঁজে খুঁজে বের করতেন। কে তার ব্যাপারে খারাপ মন্তব্য করছে, কে কার কি অভিযোগ আছে যেগুলো সামনাসামনি প্রকাশ করতে পারছে না, কিন্তু রাতের আধারে ঘরের মধ্যে থেকে হয়তোবা সে তার অভিযোগ নিজের মনের কাছে বা আল্লাহর কাছে ফরিয়াদ করে জানাচ্ছে। এই জন্যই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের আধারে কাউকে না নিয়ে এককভাবে তিনি অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। যখন দেখতে পেতেন কোথাও কোনো মানুষ না খেয়ে আছে, অভাবে টানাপোড়েনে দুর্ভিক্ষের মতো অবস্থাতে চলে আসছে, এই অবস্থাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে, ময়দার বস্তা নিয়ে তাদের কাছে চলে যেতেন। আমরা যদি রাষ্ট্রনায়ক হতে চাই, ক্ষমতা পেতে চাই বা কোনো দায়িত্ব নিতে চাই, তাহলে দায়িত্ব নেওয়ার আগে দায়িত্বর যে দায়িত্বগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। এবং শাসক হিসেবে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যেরকম ছিলেন সেরকম ভাবে আমাদের কি করতে হবে, সেগুলো জেনে এবং সেই অনুপাতে আমাদের কাজ করতে হবে। দায়িত্ব, ক্ষমতা স্বাভাবিক, নরমাল, সাধারণ কোনো জিনিস নয়, বরং কেউ যদি আপনার কাছে কোনো অর্থ গচ্ছিত রাখে, আমানত রাখে, সেটা হচ্ছে সবচাইতে কম দায়িত্বের একটা বিষয়। কারণ টাকা দিল, আপনি রেখে দিলেন, আবার যখন চাইবে আপনি দিয়ে দিলেন, শেষ। কিন্তু ক্ষমতা, দায়িত্ব, এগুলোর যে আমানত সেটা অনেক বেশি মারাত্মক। আবার দায়িত্ব পালন করতে গিয়ে, কোনো শাসন কার্য গ্রহণ করতে গিয়ে কেউ আবার কি করে, পরিবারের লোকজনদেরকে
বা কাছে যারা লোকজন আছে সেই সকল লোকজনদেরকে ক্ষমতা বা দায়িত্ব, বিভিন্ন কাজের দায়িত্বে বসিয়ে দেয়। সেই সকল ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি পক্ষপাতিত্ব করে বা নিজের আত্মীয় স্বজনদেরকে বা কাছের লোকজনদেরকে ভালোবাসার মাধ্যমে কারণে তাদেরকে যদি দায়িত্ব নিয়ে আসে, ফাকাদ খান আল্লাহ ওয়া রাসূলা, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করলো। যে আমানত রেখে গিয়েছিল, সে আমানতের খিয়ানত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে তোমরা দায়িত্ব কখনো চেয়ে নিবে না। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরাতা লা তাসআলিল ইমারা, তুমি কখনো দায়িত্ব চেয়ে নিবে না, ক্ষমতা চেয়ে নিবে না। ফা ইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন, কেননা সেই ক্ষমতা, সেই দায়িত্ব যদি তোমার চাওয়ার কারণে তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়, তোমাকে দেওয়া হয়, যে তুমি বলছো যে আমি যোগ্য, আমাকে দিন, এই কথা বলার কারণে তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয় বা কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকিলতা ইলাইহা, তাহলে সেই কাজটা তোমার উপর চাপিয়ে দেওয়া হলো। কোনো সহযোগিতা, আল্লাহর পক্ষ থেকে কোনো সহযোগিতা তুমি সেখানে পাবে না। আর দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, আর যদি সেই ক্ষমতা, সেই দায়িত্ব তুমি চাচ্ছ না, কিন্তু তারপরেও মানুষ তোমাকে বিশ্বস্ত মনে করে, তোমাকে যোগ্য দায়িত্বশীল মনে করে যদি তোমার উপরে দায়িত্ব দিয়ে দেয়, উইনতা আলাইহা, তাহলে সেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি সাহায্য প্রাপ্ত হবে। অর্থাৎ যদি আমরা দায়িত্ব চেয়ে নেই, ক্ষমতা চেয়ে নেই, সেখানে সম্পূর্ণ দায়ভার, সম্পূর্ণ যা কিছু আছে সবকিছু নিজের উপরেই বর্তাবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ কোনো সাহায্য, সহযোগিতা আসার কোনো সম্ভাবনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, ইন্না লা নুওয়াল্লি হাযা মান সাআলাহু, যে ব্যক্তি ক্ষমতা চায়, যে ব্যক্তি আমাদের কাছে দায়িত্ব চায়, আমি তাকে কখনো দায়িত্ব দিই না, বরং দায়িত্ব দেই যে ব্যক্তি ক্ষমতা চায় না, যে ব্যক্তির ক্ষমতার প্রতি কোনো আগ্রহ নাই, ক্ষমতার প্রতি কোনো ইচ্ছা নাই, ক্ষমতার প্রতি কোনো লোভ নাই, সেই সকল ব্যক্তিদেরকে ক্ষমতা দিই, দায়িত্ব দিই। কারণ যেহেতু এই কাজের প্রতি তার কোনো লোভ নেই, সুতরাং যদি সে এই কাজের মধ্যে আসীন হয়, যদি এই ক্ষমতার মধ্যে সে আসে, তাহলে সে জনগণের, মানুষের, অন্যের, তার যে নিচে যারা আছে সেই সকল মানুষদের ভালো করার জন্য সে কাজ করে যাবে, চেষ্টা করে যাবে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি প্রথম দিকে যখন যারা ইসলাম গ্রহণ করেছিলেন সেই সকল সাহাবীদের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাস্তামিলুনি, আপনি কি আমাকে কোনো কাজের দায়িত্ব দিবেন না? কোথাও কোনো শাসক হিসেবে আমাকে আপনি দায়িত্ব দিবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবা দাররিন ইন্নাকা দাঈফুন, হে আবু দার, তুমি একজন দুর্বল মানুষ। যদি তোমার কাছে দায়িত্ব দেওয়া হয়, তখন তুমি দেখবা যে কিয়ামতের দিন এটাই তোমার জন্য নিন্দার একটা কাজ, তোমার অপমানের একটা কাজ হিসেবে আখ্যায়িত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেন নাই, ক্ষমতা দেন নাই। সুতরাং প্রিয় উপস্থিতি, আরেকটা বিষয় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরবর্তী সময়ে বিভিন্ন সাহাবাগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, যখন কোনো মানুষ জানবে যে যাকে তিনি নিয়োগ দিচ্ছেন, যাকে সাপোর্ট করছেন, যদি কোনো ব্যক্তি জানে যে আমি যাকে সাপোর্ট করছি, যাকে আমি মনোনয়ন দিচ্ছি, সেই মানুষটার চাইতে আরেকজন ব্যক্তি যিনি আছেন তিনি অধিক যোগ্য, তিনি আল্লাহকে বেশি ভয় করেন, তিনি আল্লাহর অধিক প্রিয়, তিনি মুত্তাকি মানুষ, কিন্তু তারপরেও নিজের পছন্দের কারণে তাকে বসিয়ে রেখে আমরা যদি আরেকজনকে সাপোর্ট দেই, তাহলে সেটাই হবে খেয়ানত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই ব্যক্তির নফল এবং ফরজ কোনো আমলে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ না করাবেন। সুতরাং আমরা কি নির্বাচন করব, কাকে আমরা নিয়োগ দিব, সেই সকল ক্ষেত্রে যখন আমরা দায়িত্বশীল হব, তখন আমাদের এই বিষয়গুলো বেশ বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। কারণ দায়িত্বটা হচ্ছে অনেক বড় একটা আমানত,
সবচেয়ে বড় একটা আমানত, কারণ এই আমানতের মাধ্যমে এর কারণে আপনার যারা নিচু স্তরে যারা আছে, আপনার হাতের তত্ত্বাবধানে যারা আছে, সবাই কি হবে? তারা আপনার কাছে নিরাপত্তা লাভ করবে, তারা সঠিক অবস্থানে থাকবে। আপনি যদি দায়িত্ব সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে মানুষেরা নিরাপদে থাকবে, মানুষেরা শান্তিতে থাকবে। আপনি যদি আপনার দায়িত্বের অবহেলা করেন, তাহলে মানুষের শান্তিতে থাকার কোনো সুযোগ থাকবে না। প্রত্যেকটা মানুষের যে আমাদের আমানতের খেয়ানত করা হচ্ছে, সে প্রত্যেকটা আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এটা হচ্ছে প্রথম নাম্বার আমানত। দ্বিতীয় নাম্বার আমানত, যেটা আমরা সবাই জানি, সবাই বুঝি, সেটা হচ্ছে কোনো অর্থ সম্পদ যদি কারো কাছে দেওয়া থাকে, যদি কেউ দেয়, তাহলে সেটাকে সঠিকভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া, তার কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে এক প্রকার আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিল আমানাতা ইলা মানে তামানাক, যে ব্যক্তি তোমার কাছে আমানত রাখে, সেই আমানতগুলো তার কাছে সঠিকভাবে পৌঁছে দাও। ওয়ালা তাহুন মান খানাকা, যদি কোনো ব্যক্তি তোমার কাছে, তুমি যদি কারো কাছে আমানত দেওয়ার পরে সেই ব্যক্তি যদি তোমার আমানতের খেয়ানত করে ফেলে, তারপরেও যদি সেই ব্যক্তি তোমার কাছে কখনো কোনো বিষয়ে আমানত রাখে, সে পূর্ব শত্রুতার জোর ধরে, জের ধরে তার আমানতের খেয়ানত তোমরা করবে না। এটাই হচ্ছে আমাদের ইসলামী শরিয়াতের সবচেয়ে বড় দিক। কারণ ইসলামী শরিয়া আমাদেরকে এমন বিষয়ে শিক্ষা দেয়, কিভাবে একটা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিভাবে একটা সমাজকে আদর্শের মূর্ত প্রতীক হিসেবে সমাজটাকে প্রতিষ্ঠিত করা যায়। এই জন্য ইসলাম আমাদেরকে সব সময় দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম আমাদেরকে শিখাচ্ছে, যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তোমার সাথে কোনো ব্যক্তি যদি জুলুমও করে, তারপরেও তোমার কাছে ক্ষমতা আসার পরে সেই ব্যক্তি কি করবে না? তার প্রতি জুলুম করবে না। কেউ তোমার প্রতি অন্যায় করেছে, তোমাকে দুর্বল ভেবে, তোমাকে দুর্বল মনে করে তোমার উপর সে নির্যাতন চালিয়েছে, তুমি যখন সবল হয়ে যাবে, তখন যখন তোমার কাছে ক্ষমতা চলে আসবে, তখন ক্ষমতায় আসার পরেও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দেননি যে তুমি মানুষের উপরে সেই জুলুমের উপরে আবার জুলুম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তোমার কাছে আমানত রাখে, সে ব্যক্তির আমানত যেরকম ভাবে তুমি ফিরিয়ে দিবে, ঠিক অনুরূপ ভাবে কেউ যদি তোমার আমানতের খেয়ানত করে, তারপরও তোমার উপর দায়িত্ব হচ্ছে সেই আমানতটা তার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। মুনাফিকদের আলামত হিসেবে চিহ্নিত করতে গিয়ে, আলামত বের করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাদের উপরে কোনো আমানত রাখা হয়, খানা, তখন তারা সেই আমানতটাকে কি করে দেয়? খেয়ানত করে দেয়। এই আমানতের অন্যতম একটা ঘটনা গত কিছুদিন আগে আমরা দেখেছি পত্রপত্রিকায়, ফ্লাই এক্সপার্ট নামে একটা যে প্রতিষ্ঠান ছিল, সেখানে মানুষের শত কোটি টাকার উপরে নিয়ে টিকিট কাটার নাম করে দিয়ে টাকা নিয়ে, সে টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের কিংস বিশ্ববিদ্যালয়ের সেই ব্যক্তির সাথে আমার একদিন দেখা হয়েছিল। আমাদের ইউনিভার্সিটি ঘুরতে এসেছিলেন, তখন ব্যক্তিকে ভালো হিসেবে সেই ব্যক্তির সাথে প্রায় 4-5 ঘন্টা আমাদের সময় আমরা কাটিয়েছি। আজ সে দুর্ভোগের সময়ে আমরা এসে দেখতে পেলাম, এই মানুষটা যারা মুচকি হেসে কথা বলে, সবসময় হাসি দিয়ে কথা বলে, এই মানুষের অন্তরের মধ্যে সমস্যা থাকতে পারে। মানুষে বিশ্বাস করে আপনার কাছে টাকা রাখবে, সেই বিশ্বাসের, সেই আমানতের খেয়ানত করে দিয়ে সেগুলো নিয়ে পালিয়ে যাওয়ার, সেগুলোকে নষ্ট করার কোনো অধিকার, কোনো ক্ষমতা, কোনো সুযোগ আমাদেরকে ইসলাম দেয়নি। এই জন্য মানুষ হিসেবে, মুসলিম হিসেবে আমাদের চেষ্টা করতে হবে যত বেশি আমানত থেকে দূরে থাকা যায়। কেউ আমানত রাখতে আসলেও আমাদের চেষ্টা করতে হবে, ঠিক আছে বাদ দাও, অন্য কারো কাছে দেওয়ার চেষ্টা করো, অন্য কারো কাছে রাখার চেষ্টা করো। আমার কাছে রাখলে হয়তো বা শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়ে যেতে পারে, এই জন্য সেখান থেকে আমাদের পলায়ন করা উচিত। কিন্তু আমরা বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে মানুষের আমানতগুলো আমরা নিয়ে তারপর আমরা নিজের টাকা মনে করে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নম্বর আমানত, সেটা হচ্ছে কোনো মানুষ যদি আপনার আমার কাছে কোনো কথা গোপন রাখে, কোনো কথা যদি আমাকে বিশ্বস্ত মনে করে, আপনাকে বিশ্বস্ত মনে করে কোনো কথা শেয়ার করে, কোনো কথা বলে, তাহলে সেই কথা আপনি অন্য কারো কাছে শেয়ার করতে পারবেন না। এটা বলার অধিকার ইসলাম আমাকে আপনাকে দেয়নি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আমানত হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা রাজুলু হাদিসান, যখন কোনো মানুষ কারো সাথে কোনো একটা কথা বলে, ফালতাফাতা, এরপরে আবার এদিক সেদিক তাকায় দেখে দেখে কথাটা শুনে ফেললো কিনা, ফাহিয়া আমানাতুন, তাহলে সেটাই হচ্ছে কি আমানত। অর্থাৎ চুপিসারে গোপনে কোনো একটা জিনিস যদি আপনার সাথে শেয়ার করে, আপনার কাছে বলে, তাহলে সেই কথাটা আপনার কাছে আমানতের মতো রেখে দিতে হবে। কারোর সাথে শেয়ার করা যাবে না, কারোর সাথে বলা যাবে না, কারণ সেটা হচ্ছে একটা আমানত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমানতের কথা বলছেন, যখন রাজস্ব খাতে কোনো ব্যক্তিকে আমরা দায়িত্ব অর্পণ করি, তারপর ট্যাক্স তোলার জন্য, কর তোলার জন্য, সেই কর থেকে যদি কোনো একটা মানুষ সামান্য কোনো একটা অংশ যদি তুলে নেয়, তাহলে সে গাদ্দার হিসেবে, সে আমানতের খেয়ানতকারী হিসেবে যে অংশটুকু সে নিয়েছিল, যে অংশটুকু না বলে অতিরিক্ত হিসেবে সে নিয়েছিল, সেই অংশটুকুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামত দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে হাজির হবে। মানুষরা তাকে দেখলেই বুঝতে পারবে, দেখলেই চিনতে পারবে যে এই মানুষটাকে রাষ্ট্রীয় কাজে, রাজস্ব কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সে রাজস্ব খাতকে ফাঁকি দিয়ে, করকে ফাঁকি দিয়ে সে এই জিনিসটা সে সরিয়ে নিয়েছিল, সে গ্রহণ করে নিজের নামে চালিয়ে দিয়েছিল। তাহলে সেই ব্যক্তিও আমানতের অন্যতম খেয়ানতকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা আমানত হচ্ছে মুশাওয়ারা করার ক্ষেত্রে, পরামর্শ দান করার ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুস্তাশারু মু'তামিনুন, মুস্তাশার উপদেষ্টা, যার কাছে পরামর্শ চাওয়া হয়, যিনি পরামর্শ দেন, যার কাছে পরামর্শ চাওয়া হয়, সেই মানুষটা হচ্ছে কি আমানত রক্ষাকারী, সে ব্যক্তি হচ্ছে আমানতদার ব্যক্তি। তার কাছে সে যখন কোনো ব্যক্তি যখন তার কাছে কোনো একটা বিষয়ে পরামর্শ চাইবে, তখন আল্লাহকে ভয় করে সঠিকভাবে তার পরামর্শ দিতে হবে। সেই ক্ষেত্রে মানুষের অকল্যাণের ক্ষেত্রে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। উপদেষ্টা, সেটা আপনার ব্যক্তিগত উপদেষ্টাও হতে পারে, সেটা রাষ্ট্রীয় কাজের উপদেষ্টাও হতে পারে, বিভিন্ন কাজের উপদেষ্টাও হতে পারে। সেই ক্ষেত্রে উপদেষ্টা মানেই তার কাছে একটা আমানত, সেই আমানতটাকে সঠিকভাবে তাকে দিতে হবে। যখন পরামর্শ চাওয়া হবে, তখন পরামর্শ তাকে ভালো পরামর্শ, উত্তম পরামর্শ দিতে হবে। এবং যদি কখনো কোনো অন্যায় দেখা যায়, যে যিনি দায়িত্বশীল তিনি কোনো অন্যায় করছেন, তিনি খারাপ কাজের সাথে জড়িয়ে যাচ্ছেন, তিনি ভুল পথে পা বাড়াচ্ছেন, জনগণের বিরুদ্ধে একটা কাজ তিনি করে ফেলতেছেন, জনগণের দুর্ভোগ হতে পারে এমন কোন একটা কাজের দিকে তিনি অগ্রসর হচ্ছেন, তখন তিনি উপদেষ্টা থাকবেন, পরামর্শদাতা থাকবেন। তার দায়িত্ব, তার আমানত হচ্ছে তিনি তাকে সেই মন্দ কাজ থেকে, সেই খারাপ কাজ থেকে তাকে বিরত রাখার ব্যাপারে তাকে কথা বলতে হবে। চাটুকারিতা করার সুযোগ ইসলাম কাউকে দেয়নি। অন্যায় করার পরেও তার পদলেহন করার সুযোগ ইসলাম দেয়নি, বরং যেটা হক, যেটা সত্য, সেটা বলাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত হিসেবে তিনি কথা বলেছেন, আখ্যায়িত করেছেন। যখন সামনে কোনো অন্যায় সংগঠিত হতে দেখা যাবে, তখন সে অন্যায়ের ব্যাপারে সরাসরি বলতে হবে, যেটা অন্যায় হয়েছে, সেটা পাপ হয়েছে, সেটা ভুল হচ্ছে, সেই ভুল থেকে আপনি ফিরে আসেন, এইদিকে আর পা বাড়ায়েন না, সামনের দিকে আর যায়েন না, এখানে স্টপ হয়ে অন্যদিকে মনোনিবেশ করুন। এটাই হচ্ছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে, সঠিকভাবে যে সকল বিষয়গুলো আমানত আমরা জানি, সেই আমানতগুলো জানার পরেও আর যে অতিরিক্ত 2-3টা আমানত হিসেবে আমরা নতুন করে জানলাম, সেই বিষয়টাও আমরা যাতে করে সঠিকভাবে পালন করতে পারি, আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন মুত্তাকি হিসেবে আমানতের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা তৌফিক দান করুন, আমিন। যার উপর যে সকল দায়িত্ব আছে, সেই সকল দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি যাতে করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।